আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন। সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা যে কোনো নাম দিয়ে একটি লোগো ডিজাইন করবেন। লোগো ডিজাইনটি করার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলে চলুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। সো লেটস গেট স্টার্ট। লোগো ডিজাইনটি করার জন্য আমরা পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করব। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা লেখাটিকে ডিলিট করে দিব। এরপর এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ফ্রম গ্যালারি এই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে একটি ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করতে হবে। তো আমরা এখান থেকে সেই ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে অ্যাড করে নিব। আপনারা এই সব কিছু লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে এগুলো ডাউনলোড করে নেবেন। তো এরপর আপনারা এখান থেকে রাউন্ড এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে রাইট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এটাকে আপনাদের প্রয়োজন মতো বড় করে নেবেন। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি হোয়াইট করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এরপর আপনারা এটাকে আপনাদের প্রয়োজন মতো এখান থেকে বড় করে নেবেন। এরপর এখান থেকে রাইট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে রিলেটিভ পজিশন এই অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে মাঝখানে দুটি অপশন আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা স্টকে আসবেন। আসার পর আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো এখান থেকে স্টক দিতে পারবেন। তো আমি এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, স্টক কালার। তো দেওয়ার পর এখান থেকে রাইট অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে লেয়ারে ক্লিক করে দিব। এরপর এখান থেকে এটাকে লক করে দিব। লক করার পর এখান থেকে আপনার যে নামটি এখানে লিখতে চান সেই নামটি আপনি এখানে লিখে দিবেন। তো লেখার পর আপনারা এখান থেকে রাইট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এটাকে আপনাদের প্রয়োজন মতো এখান থেকে বড় করে নেবেন। তো নেওয়ার পর এখান থেকে আপনারা হোয়াইট কালারটি সিলেক্ট করে দিবেন। এরপর আপনারা এখান থেকে ফেডিং এই অপশনে ক্লিক করবেন। এরপর আপনারা এখান থেকে ফেডিংটাকে বাড়িয়ে দিবেন। তো দেওয়ার পর আপনারা এখান থেকে এটাকে আপনাদের প্রয়োজন মতো বড় করে নেবেন এখানে। এরপর এখান থেকে আসবেন ফন্টে আসার পর আপনারা মাহফুজ একে এই ফন্টটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো মাহফুজ একে ইউনিকোড আপনারা এই ফন্টে আপনারা লিপিঘর পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। তো এরপর আপনারা এখান থেকে আপনাদের প্রয়োজন মতো এটাকে বড় করে নেবেন। এরপর আপনারা আবারও রিলেটিভ পজিশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখন আপনারা এটাকে এখান থেকে লক করে দিবেন। লক করে দেওয়ার পর এখন আপনারা এখানে যে কয়েকটি স্টিকার ব্যবহার করতে হবে সেগুলোর লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা এগুলো ডাউনলোড করে নেবেন। তো আমি এই স্টিকারগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমরা এখন এখান থেকে এই স্টিকারগুলো এখান থেকে ব্যবহার করব। তো এরপর আপনারা এটাকে আপনাদের প্রয়োজন মতো এখান থেকে ছোটো বড়ো করে নেবেন। নেওয়ার পর আপনারা এটাকে এইভাবে এখানে বসিয়ে দিবেন। তো বসানোর পর আপনারা এটাকে আবার কপি করবেন। কপি করার পর আপনারা এখান থেকে এটাকে এই বরাবর বসিয়ে দিবেন। এরপর আপনারা এটাকে আবারও কপি করবেন। কপি করার পর আপনারা এটাকে এখানে আপনারা আরেকটু ছোট করবেন যাতে এখানে বসাতে সুবিধা হয়। তো এরপর আপনারা এগুলোকে আবারও কপি করবেন। কপি করার পর আপনারা এটাকে এই বরাবর বসিয়ে দিবেন। তো বসানোর পর এখন আপনারা এখান থেকে আরও একটি পিএনজি অ্যাড করতে হবে, এর জন্য আমরা এটাকে আবারও কপি করব। এরপর এখান থেকে ক্রপে ক্লিক করে আমরা এখান থেকে যে শাটার পিএনজিটি আছে আমরা এই পিএনজিটি আমরা এখানে অ্যাড করব। তো এরপর আমরা এটাকে আমাদের প্রয়োজন মতো আমরা এটাকে বড় করে এরপর এটাকে এই বরাবর আমরা এখান থেকে অ্যাড করব। তো এখান থেকে আমরা কালারে এসে এটাকে আমরা হোয়াইট কালার করে দিব। তো দেওয়ার পর আমরা এটাকে এখান থেকে বড় করে এখানে বসিয়ে দিব। তো বসানোর পর আমরা এখন এখান থেকে নিচে যে একটি পিএনজি ব্যবহার করব সেটার লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে এগুলোকে ডাউনলোড করে নেবেন। তো আমরা এখান থেকে এই পিএনজিটি ব্যবহার করব।
তো এরপর আমরা এটাকে এখান থেকে লক করে দিব। লক করে দেওয়ার পর আমরা এখান থেকে ড্র এই অপশানে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে রেড কালার এটা সিলেক্ট করে দিব। এরপর এখান থেকে আমরা এটাকে এখান থেকে ড্র করে দিব। ড্র করার পর আপনারা এখান থেকে রাইট অপশানে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনারা লেয়ার অপশানে ক্লিক করে এটাকে আপনারা একদম নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডের নিচে এখানে দিয়ে দিবেন, লেখাটির নিচে এখানে দিয়ে দিবেন। এরপর এটাকে লক করে দিবেন। লক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটি এখান থেকে কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই ডিজাইনটি আপনারা কীভাবে গ্যালারিতে সেভ করবেন, এর জন্য আপনারা এখান থেকে উপরে আপনারা এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে এক্সপোর্ট ইমেজ এই অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা আল্ট্রা সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে সেভ টু গ্যালারি এই অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনার এই লোগো ডিজাইনটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি আজকের এই ডিজাইনটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন আর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।